জানার জন্য আপনাদের পুরো সহযোগিতা প্রয়োজন। আর এই পরীক্ষাকে ভালোভাবে নিষ্পন্ন করার জন্য, সার্থক করার জন্য আপনারা পুরোপুরি আশা করি আমাদের সাথে সহযোগিতা করে যাবেন এবং আমাদের বিভিন্ন যেগুলো সবাই জানা উচিত এগুলো ঠিকমতো প্রচার করে যাবেন। সেটা সময়সূচিটা নির্ঘণ্টটা একটু বলে দেবেন। হ্যাঁ, আমাদের পরীক্ষা আগামী যেটা শুরু হবে, পরীক্ষার সময়তে আগে আমি একটু দু একটা বিষয় একটু পরিষ্কার করে নিই, তারপর সময়সূচি বলছি। আমাদের পরীক্ষা দেখুন, এর মধ্যে সারা ত্রিপুরায় আমাদের গতবার যতগুলো সেন্টার ছিল, যে ব্যবস্থাপনা ছিল, এটা পাল্টে গেছে। অনেকগুলো স্কুল, প্রায় 120টা স্কুলের মতো বিদ্যাজ্যোতি হওয়াতে আমাদের এই পরীক্ষার সময়তে অনেকগুলো সেন্টার এবং ভেন্যু পরিবর্তন হয়ে গেছে। তো আমাদের এই পরীক্ষাতে বিশেষ করে যেগুলো বিদ্যাজ্যোতি স্কুল হয়ে গেছে, এর মধ্যে অনেকগুলো স্কুল আগে আমাদের সেন্টার ছিল। বিদ্যাজ্যোতি হওয়াতে সেই বিদ্যাজ্যোতির কাছে আমরা যাচ্ছি না, বিদ্যাজ্যোতিকে পুরো সরিয়ে রেখে আমরা আলাদাভাবে পরীক্ষার ব্যবস্থা করেছি। আলাদা সেন্টার, আলাদা ভেন্যু আমাদের এখন তৈরি হয়ে গেছে। যেমন ধরুন, আমাদের মাধ্যমিক পরীক্ষা যেটা হবে, মাধ্যমিক পরীক্ষায় মোট 69টা 69 ভেন্যু আছে, সেন্টার 69 সেন্টার, 69টা সেন্টার আছে আর 144টা ভেন্যু আছে। সেন্টার হলো আমাদের শাখা আর ভেন্যু মানে প্রশাখা। একটা সেন্টারের আন্ডারে কয়েকটা ভেন্যু থাকে। আর 12 পরীক্ষার সময়তে আমাদের যেটা সেন্টার আছে 60 আর ভেন্যু আছে 98। তার মধ্যে মাধ্যমিক যে পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষায় আমাদের এবার বিভিন্ন আপনারা যদি জানতে চান, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা জানিয়ে দিতে পারি কটা। যেমন ধরুন, ধলাই জেলায় সেন্টার আছে 7টা, তার মধ্যে সেন্টার 7টা আছে, ভেন্যু আছে 13টা। আর স্কুল যে পরীক্ষা হবে, 103টা স্কুলে পরীক্ষা হবে। গোমতী জেলাতে সেন্টার আছে 6টা, ভেন্যু আছে 17টা, পরীক্ষা হবে 127টা স্কুলে। খোয়াই জেলাতে 3টে সেন্টার আছে, 12টা ভেন্যু আছে, পরীক্ষা হবে 109টা স্কুলে। নর্থ ডিস্ট্রিক্টে 6টা সেন্টার আছে, 19টা ভেন্যু আছে, পরীক্ষা হবে 117টা স্কুলে। সিপাহী জেলাতে 8টা সেন্টার, 22টা ভেন্যু, পরীক্ষা হবে 179টা স্কুলে। সাউথ ডিস্ট্রিক্টে 10টা সেন্টার আছে, 19টা ভেন্যু আছে, পরীক্ষা হবে 168টা 168 স্কুলস। ঊনকোটিতে 5টা সেন্টার, 13টা ভেন্যু, আর পরীক্ষা হবে 92টা স্কুলে। আর ওয়েস্ট ডিস্ট্রিক্টে 24টা হচ্ছে সেন্টার, 29টা হচ্ছে ভেন্যু, পরীক্ষা হবে 204টা স্কুলে। ইন টোটাল আমাদের তাহলে কি দাঁড়াচ্ছে, মাধ্যমিক পরীক্ষায় 69টা সেন্টার, 144টা ভেন্যু, আর টোটাল পরীক্ষা হবে 1099টা স্কুলে। আর 12-এর সময়তে দেখুন, 12 পরীক্ষায় আমাদের সেন্টার আছে ধলাই জেলাতে 7টা। আগে বলেছিলাম 12 পরীক্ষায় টোটাল নাম্বার অফ সেন্টার হচ্ছে 60টা আর ভেন্যু হচ্ছে 98টা। তার মধ্যে ধলাই জেলায় পরীক্ষা হবে 7টা সেন্টার, ভেন্যু হচ্ছে 10টা, আর পরীক্ষা হবে 34টা স্কুলে, 34 স্কুলস। গোমতী জেলাতে 6টা সেন্টার, 22টা ভেন্যু, পরীক্ষা হবে 45 স্কুলস, 45টা স্কুলে। খোয়াই জেলাতে 3টে সেন্টার, 7টা ভেন্যু, পরীক্ষা হবে 37টা স্কুলে। নর্থ ডিস্ট্রিক্টে 5টা সেন্টার, 13টা ভেন্যু, পরীক্ষা হবে 46টা স্কুলে। সিপাহী জেলাতে 8টা সেন্টার, 13টা ভেন্যু, আর পরীক্ষা হবে 65টা স্কুলে। সাউথ ডিস্ট্রিক্টে 8টা সেন্টার, 14টা ভেন্যু, পরীক্ষা হবে 70টা স্কুলে। ঊনকোটিতে 3টে সেন্টার, 6টা ভেন্যু,
পরীক্ষা হবে 29টা স্কুলে, আর ওয়েস্ট ডিস্ট্রিক্টে 20টা সেন্টার, ভেন্যু হবে 23টা, আর পরীক্ষা হবে 97টা স্কুলে। এই মোট আমাদের 12-এর জন্য 60টা সেন্টার হবে, 98টা ভেন্যু হবে, আর সারা স্টেটে 12 পরীক্ষা হবে 423টা স্কুলে, 423 স্কুলস। আপনাদের আরেকটা বিষয় আপনারা একটু যেটা বলবেন, দেখুন আমাদের ছেলেপুলেদের পরীক্ষা যখন ওরা দেয়, ছেলেমেয়েরা পরীক্ষার সময়তে ওদের যাবতীয় পরীক্ষার অ্যান্সার স্ক্রিপ্ট যেটাতে লিখে এর মধ্যে কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আমরা চাইছি এবার বোর্ডের দিক থেকে আমরা বিভিন্ন টিম, বিভিন্ন জন হঠাৎ করে পরীক্ষার সময়তে সব দেখতে যাব, আর এখন নতুন সেন্টারগুলো ঠিকভাবে হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা এর মধ্যেই গত 11 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর অবধি সারা ত্রিপুরায় বিভিন্ন নতুন সেন্টারগুলো টিম বিভক্ত হয়ে সব আমরা ভিজিট করে এসেছি, দেখে এসেছি। ওদের একটা সেন্টার করতে গেলে মিনিমাম কী রিকোয়ারমেন্টস থাকা উচিত, কী কী সুযোগ সুবিধে থাকা উচিত, এগুলো দেখে এসেছি। আবার আমরা মিটিং করব, প্রত্যেকটা সেন্টার, প্রত্যেকটা ভেন্যু কোনো অসুবিধা হলে ওরা আমাদের সাথে যোগাযোগ করবেন যেন ঠিকমতো পরীক্ষা চলতে পারে। আর রাজ্য সরকারের দিক থেকে আমাদের সাথে পুরোপুরি সহযোগিতা করার চেষ্টা করছেন, আমরাও যোগাযোগ রেখে চলার চেষ্টা করছি। আর পরীক্ষার্থী যেটা আছে এইবার মানে 2024-এ অ্যাপ্রক্সিমেটলি, এখনো এক্সাক্ট নাম্বার বলা যায় না, মোটামুটিভাবে যেটা ফিগার আছে, মাধ্যমিক পরীক্ষা দেবে 38,531 জন, আর 12-এর পরীক্ষা দেবে 27,608 জন। এটা যেহেতু অনেকগুলো স্কুল বিদ্যাজ্যোতি হয়ে গেছে, সেহেতু গতবার যেটা ছিল 2023-এ তা থেকে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমে গেছে। যেমন ধরুন মাধ্যমিকে 2023-এ 43,730 জন ছিল, এবার হয়ে গেছে 38,531 জন। 12-এতে গতবার ছিল 38,125 জন, এবার হয়ে গেছে 27,608 জন, প্রায় অ্যাবাউট 10,000 স্টুডেন্টস কমে গেছে। অনেকগুলি স্কুল বিদ্যাজ্যোতি হওয়াতে কমে গেছে। তারপরে আমাদের পরীক্ষার সময়তে বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলো, এই সম্বন্ধে এক্সপার্ট আমাদের মধ্যশিক্ষা পরিষদের সচিব ডক্টর দুলাল দে আছেন, উনি বিস্তারিতভাবে আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দেবেন। আমি মোটামুটিভাবে এটা বলার চেষ্টা করছি, সেটা হলো আমাদের মাধ্যমিক এবং 12 পরীক্ষা শুরু হবে মার্চের 1 তারিখ, মানে 1 মার্চ শুক্রবার। এটা হবে 12-এর ইংরেজি। তারপর আমি শুধু 12-এর পরীক্ষাগুলো বলি। 12-এর পরীক্ষা হবে মোট 13 দিন, 13 ডেজ, আর মাধ্যমিকের পরীক্ষা হবে মোট 6 ডেজ, 6 দিন। আর 12-এর পরীক্ষা যেটা হবে, প্রথম হলো 12-এর পরীক্ষা 1 মার্চ, ওই দিন হবে ইংরেজি পরীক্ষা, ওই দিন শুক্রবার। আর এরপরে পরীক্ষা দ্বিতীয় 4 মার্চ, 4-3, এদিন বিভিন্ন ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হবে, বাংলা, হিন্দি, ককবরক, মিজো। পরীক্ষার সময়টা হলো 12টায় শুরু হবে, 3:15-তে শেষ হবে। আর 12 পরীক্ষা তৃতীয় দিন পরীক্ষা হবে 6 তারিখ, 6-3, ওই দিন কেমিস্ট্রি পরীক্ষা হবে আর পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা হবে, কেমিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স। আর এরপরে 9 তারিখ পরীক্ষা, 6-এর পরে 9 তারিখ শনিবার পরীক্ষা হবে বিজনেস স্টাডিজ, এডুকেশন, ফিজিক্স, এই 3টে বিষয়। তারপরে 11 তারিখ পরীক্ষা হবে সোমবার, অ্যাকাউন্টেন্সি, বায়োলজি এবং হিস্ট্রি। 13 তারিখ পরীক্ষা হবে বুধবার, ম্যাথমেটিক্স আর ফিলোসফি, এই 2টো বিষয়। 15 তারিখ পরীক্ষা হবে ফ্রাইডেতে ইকোনমিক্স। 18 তারিখ পরীক্ষা হবে সাইকোলজি। 20 তারিখ পরীক্ষা হবে বুধবারে জিওগ্রাফি। 22 তারিখ পরীক্ষা হবে ফ্রাইডেতে সংস্কৃত, স্ট্যাটিস্টিক্স আর অ্যারাবিক, এই 3টে বিষয় 22 তারিখ পরীক্ষা হবে। 26 তারিখ পরীক্ষা হবে মঙ্গলবার, সোসিওলজি।
28 তারিখ পরীক্ষা হবে বৃহস্পতিবার, কম্পিউটার সায়েন্স আর মিউজিক। 30 তারিখ পরীক্ষা হবে শনিবার, ওই কতগুলি ভোকেশনাল সাবজেক্ট আছে, এগুলো আমাদের একটু পরে বিস্তারিতভাবে আমাদের সেক্রেটারি ডক্টর দে বলবেন। তারপরে মাধ্যমিকের, তাহলে এই আমাদের শেষ হয়ে গেল। 13 দিন পরীক্ষা হবে বলছিলাম মোট। 12-এর পরীক্ষা 1 তারিখ 1 মার্চ শুরু হবে, শেষ হবে 30 তারিখ। ইনফরমেশন যেগুলো আজকে আমরা রুটিন আমরা পাবলিশ করছি 2024 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো এর সঙ্গে আমি সমস্ত, যেহেতু রুটিন পাবলিশ হলো, আনুষ্ঠানিকভাবে পরীক্ষার কাজ শুরু হয়ে গেছে আমি ধরতে পারি। আমার তরফ থেকে, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ত্রিপুরা রাজ্যের সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে সকল ছাত্রছাত্রীদের জন্য আমার শুভেচ্ছা থাকছে। সবাই যেন ভালো রেজাল্ট করতে পারে। স্যার, গত বছরের একটা বিষয় দেখা গেছে যে বিশেষ করে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনাদের সময়সীমা পার হওয়ার পরও বহু ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করতে পারে না। পরবর্তী ফর্ম ফিল আপ পরবর্তী সময়ে আপনি নিজে থেকে সেগুলো করেছেন, আপনাদের অভিজ্ঞতা রয়েছে গত বছর। এটাকে কাটানোর জন্য কি আপনারা এবছর কোনো নতুন পদ্ধতি অবলম্বন করবেন? নতুন পদ্ধতি কি করব? এখন আমার যেটা শিডিউল টাইম 5 জানুয়ারি টু 20 জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপের আমরা ডেট দিয়ে দিচ্ছি অনেক আগের থেকে। এখন এই ডেটের মধ্যে স্কুল ডেট এন্ট্রি করবে, যারা যারা এক্সাম দেবে রেগুলার এক্সটার্নাল ক্যান্ডিডেট, ওদের কাছে তো ইনফরমেশান আছে যার যার স্কুলের, ওরা ডেটা এন্ট্রি করবে, অ্যাকর্ডিংলি আমরা ওই ডাটা প্রসেস করব। ফলাফলের ক্ষেত্রে কোনো সময়সীমা আপনারা টেন্টেটিভ ডেট? ফলাফল 30 তারিখ যদি মার্চের শেষ হয়ে যায়, তারপর অ্যান্সার স্ক্রিপ্টগুলো ইভ্যালুয়েশনের জন্য রেডি করতে এপ্রিল মাস লেগে যাবে। মের এন্ড অফ এপ্রিল আর বিগিনিং অফ মার্চ মে আমি আশা করছি যে হয়তো ইভ্যালুয়েশন শুরু করতে পারবো, যদি ঠিক টাইমে হয়। এন্ড অফ মে বা জুনের মানে উইদিন 5th জুন আমরা রেজাল্ট পাবলিশ করতে পারবো। ফলাফল প্রকাশের ক্ষেত্রে বিশেষ ত্রুটি বারংবার লক্ষ্য করা যায়, আপনারা সেটার অভিজ্ঞতা রয়েছে। এটা দূর করার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ এবার গ্রহণ করবেন? বিশেষ করে 12-এর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল মার্ক নিয়ে পরবর্তী সময়ে আপনারা বিভিন্ন স্কুল আপনারা ভিজিট করেছেন, যে বিশেষ করে না এগুলো তো ত্রুটি না, এগুলো ত্রুটি না। আমরা ভিজিট করেছি একটি কারণে, যে এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। যেহেতু ইন্টারনাল অ্যাসেসমেন্ট 20 মার্কসের এখন হয়েছে, এনসিইআরটি কারিকুলাম হিসাবে 2020 থেকেই চলছে এই প্রসেস। 80তে থিওরি পরীক্ষা দেয়, 20তে ইন্টারনাল মার্কস দেয়। ইন্টারনাল মার্কসটাও দেওয়ার একটা প্রভিশন, একটা নির্দিষ্ট একটা কারিকুলাম রয়েছে কীভাবে করে দেওয়া হবে। এখন যে মার্কসগুলো ঠিকভাবে স্টুডেন্টদের যাচাই করে বা পরীক্ষা নিরীক্ষা করে দেওয়া হচ্ছে কিনা, আমরা শুধু সেই দিকটা বোর্ডের দিক থেকে দেখেছি স্কুলে গিয়ে। এটা ঠিক ত্রুটির মধ্যে পড়ে না, আমরা জাস্ট ভেরিফিকেশন করলাম যে যে কাজ করার কথা ছিল স্কুলে, স্টুডেন্টদের যে যে অ্যাক্টিভিটিস করার পরে ইন্টারনাল মার্কসটা দেওয়ার কথা, সেগুলো ঠিকভাবে করা হয়েছে কিনা সেগুলো শুধু আমরা দেখেছি। হ্যাঁ, নমস্কার সবাইকে। আমি এতক্ষণ স্যার যেগুলো বলেছেন আমি একটু চেঞ্জ করে বলার চেষ্টা করছি। যেমনটা আপনারা শুনেছেন, আমাদের এবার পরীক্ষা শুরু হচ্ছে 1 মার্চ থেকে। 12-এর ইংরেজি দিয়ে শুরু হবে, আর 2 মার্চ মাধ্যমিকের ইংরেজি দিয়ে শুরু হবে। মাধ্যমিকের পরীক্ষা শেষ হবে 23 তারিখ ভোকেশনাল সাবজেক্ট দিয়ে, আর 12-এর পরীক্ষা শেষ হবে 30 তারিখ ভোকেশনাল সাবজেক্ট দিয়ে। তো এর সাথে রিলেটেড প্র্যাকটিক্যাল পরীক্ষা, প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলো অলরেডি আমাদের হয়ে গেছে, তার অ্যান্সার স্ক্রিপ্ট মার্কসও আমরা পেয়ে গেছি। আর প্র্যাকটিক্যাল মার্কসগুলো স্কুল কর্তৃপক্ষ আমাদের অনলাইন ফর্ম ফিল আপ যখন শুরু হবে তখন ওরা অনলাইনে আপলোড করবে। আর গতবারের তুলনায় এবারের কিছু সেন্টার ভেন্যু চেঞ্জ হয়েছে, আপনারা শুনেছেন বিদ্যাপীঠ স্কুলের কারণে কিছু ভেন্যু আমাদেরকে চেঞ্জ করতে হয়েছে।
গতবার যেমন সেন্টার ছিল মাধ্যমিকে 77 আর ভেন্যু ছিল 162, সেখানে এবার সেন্টার হবে 69 আর ভেন্যু হবে 144। ভেন্যু 144 মানে এই 144 স্কুলে পরীক্ষা দেবে। আর এখানে যেটা স্কুল মানে আমরা বলছি 1099 মাধ্যমিকে এবার স্কুল আছে, যারা যে সমস্ত স্কুল থেকে স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করবে, পরীক্ষা দেবে ওই 144 ভেন্যুতে। 144 ডিফিনিট করা আমাদের স্কুল আছে, ওই স্কুলগুলোতে পরীক্ষা দেবে। হ্যাঁ, আর একই রকমভাবে 12-এর ক্ষেত্রে আমাদের সেন্টার আছে 60 আর ভেন্যু আছে 92, মানে 92 স্কুলে পরীক্ষা দেবে। আর স্কুল থেকে অংশগ্রহণ করছে এরকম 423টি স্কুলের স্টুডেন্ট অংশগ্রহণ করবে, হায়ার সেকেন্ডারি স্কুল। হ্যাঁ, আর যেখানে গতবার ছিল সেন্টার 62, ভেন্যু 112। এরপর আমি আসছি যে আমাদের এই যে বিদ্যাজ্যোতি হওয়ার পরে যে ভেন্যু চেঞ্জেস হলো, এতে আমাদের নতুন ভেন্যু হয়েছে 56। 56টি নতুন ভেন্যু আমাদের করতে হয়েছে মাধ্যমিকের জন্য, আর এইচএসের জন্য করতে হয়েছে আমাদের 39 এইচএসের জন্য নতুন ভেন্যু করতে হয়েছে। আর ক্যান্ডিডেটের কথা বলতে গেলে আমাদের যে ক্লাস 9-এ যারা রেজিস্ট্রেশন করেছে 2022-এ, ওরাই 2024-এ পরীক্ষা দেবে। হয়তো সবাই নাও বসতে পারে। তো আজকের পর্যন্ত আমার কাছে যে ডেটা আছে, যে রেজিস্ট্রেশন করেছে 38,559, 38,559 স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছে ক্লাস 9-এ 2024 পরীক্ষার জন্য। এখন ফর্ম ফিল আপ করলেই বোঝা যাবে। ওদের ফর্ম ফিল আপ শুরু হবে 5 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত চলবে। অ্যাজ ইউজুয়াল আমাদের অনলাইন ডাটা এন্ট্রি হবে। 5 জানুয়ারি থেকে শুরু হবে, 20 তারিখ পর্যন্ত চলবে। এর মধ্যে থেকে আমরা বুঝতে পারবো কতজন রেগুলার ক্যান্ডিডেট পরীক্ষা দেবে আর এক্সটার্নাল ক্যান্ডিডেট কতজন পরীক্ষা দেবে। এই ক্যান্ডিডেট থেকেই আসবে রেজিস্ট্রেশন যতজন করেছে। একই রকমভাবে 11-এ রেজিস্ট্রেশন করেছিল 27,627 জন, এর মধ্যে থেকেই আসবে। হয়তো পুরো সংখ্যাটা আসবে না, কিছুটা কম হতে পারে। আর তাছাড়া গতবার যারা ফেল করেছে 2023-এ, ওরা কন্টিনিউ কম্পার্টমেন্টাল হিসেবে এবার পরীক্ষা দেবে। তো এরকম মাধ্যমিকে কন্টিনিউ ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 289 আর কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেট হচ্ছে 1014 মাধ্যমিকের ক্ষেত্রে, অনেকটা বেশি। আর হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে কন্টিনিউ থাকছে 300 আর কম্পার্টমেন্টাল থাকছে 510। সিঙ্গেল সাবজেক্ট 1 জন, ইমপ্রুভমেন্ট দেবে 23 জন ক্যান্ডিডেটে, ইকুইভ্যালেন্স ক্যাটাগরিতে এক্সাম দেবে 3 জন স্টুডেন্ট। এগুলো অলরেডি আমাদের কাছে ফর্ম চলে এসছে, এরা আগেই কনফার্ম হয়ে গেছে। এখন আমাদের কাছে রেগুলার আর এক্সটার্নাল ক্যান্ডিডেট আসবে 5 জানুয়ারি থেকে 23 জানুয়ারির মধ্যে। এর জন্য একটা আমরা পত্রিকায় নোটিশ দেবো, এর মধ্যেই দেবো। ডেটটা কবে স্যার? 5 জানুয়ারি থেকে 20 জানুয়ারি। এটা আমাদের অ্যানুয়াল ক্যালেন্ডারই দেওয়া আছে যে অনলাইন ডেটা এন্ট্রি যেটা পিরিয়ড থাকবে। তো এই হচ্ছে আমাদের এবারকার পরীক্ষার মোটামুটি একটা ইনফরমেশান। আর মাধ্যমিকের পরীক্ষা যেহেতু 2 তারিখ শুরু হচ্ছে, এবার আমরা চেষ্টা করেছি একটু ডিফারেন্স রুটিনটা আপনারা দেখলেই লক্ষ্য করবেন যে মাধ্যমিকের পরীক্ষায় আমরা গ্যাপ রেখেছি পর্যাপ্ত পরিমাণে, যথেষ্ট। এরকম গ্যাপ আর হয়তো আর আগে কোনোদিন মানে দিইনি। এবার মিনিমাম 5 ডেজ গ্যাপ আছে মাধ্যমিক একটা পরীক্ষার মধ্যে। তো এতে আশা করি স্টুডেন্টদের সুবিধা হবে, যেহেতু ওদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা। আর 12-এর জন্য গ্যাপ আছে, কারণ সবাই তো সব সাবজেক্ট থাকে না, অটোমেটিক গ্যাপটা চলে আসবে। তো এই আমাদের 2024 সালের মাধ্যমিক এবং দ্বাদশের পরীক্ষা আগামী মার্চ মাসের 1 তারিখ শুরু হবে আর পরীক্ষা শেষ হবে মার্চের 30 তারিখ। এই যে মাধ্যমিক এবং দ্বাদশের পরীক্ষা সার্থকভাবে পরিচালিত করতে গেলে, পরীক্ষাকে মানে সুন্দরভাবে শেষ করতে গেলে, যেমন একদিকে ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন, তেমনিভাবে আমাদের রাজ্য সরকারের পুরোপুরি সহযোগিতা, প্রশাসনিক বিভাগ, শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, যোগাযোগ ব্যবস্থা, এগুলো প্রত্যেকটা দিক থেকে পুরো সহযোগিতা না হলে আমাদের পরীক্ষা নিষ্পন্ন করা সম্ভব নয়।
এই জন্য আজকে আপনারা যারা বিভিন্ন যোগাযোগ মাধ্যমের প্রতিনিধি যারা আসছেন, আপনাদের আমরা বিনীতভাবে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আপনারা পুরোপুরিভাবে পুরো যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখার জন্য আপনার শুরু হবে মার্চের 2 তারিখ থেকে, 2 মার্চ। 2 তারিখ পরীক্ষা হবে শনিবার, ইংরেজি 12টা থেকে 3:15 অবধি। আর 2 তারিখের পরে পরীক্ষা হবে 7 তারিখ। ওই দিন পরীক্ষা হবে ল্যাঙ্গুয়েজটা, মানে বাংলা, হিন্দি, ককবরক আর মিজো মাধ্যমিকের দ্বিতীয় দিন বললাম। প্রথম বললাম 2 তারিখ শুরু হবে মাধ্যমিক, 2 মার্চ। তারপরে দ্বিতীয় দিন পরীক্ষা হবে 7 মার্চ। তৃতীয় দিন পরীক্ষা হবে 12 মার্চ, মাধ্যমিক পরীক্ষা ওই দিন মঙ্গলবার। ওই দিন পরীক্ষা হবে সোশ্যাল সায়েন্স, মানে হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স, আর হবে সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স আর জিওগ্রাফি, এই দুটো। 16 তারিখ পরীক্ষা মাধ্যমিকের, শনিবার। ওদিন হবে সায়েন্স মানে বায়োলজি, আর হবে সায়েন্সের ফিজিক্স আর কেমিস্ট্রি, ওই 16 তারিখ। আর 21 তারিখ হবে মাধ্যমিকের বৃহস্পতিবার, ম্যাথামেটিক্স বেসিক এবং ম্যাথামেটিক্স স্ট্যান্ডার্ড, এই দুটো। 23 তারিখ পরীক্ষা হবে শনিবারেতে অপশনাল 6th সাবজেক্ট। এগুলো সম্বন্ধে বিস্তারিতভাবে আমাদের সেক্রেটারি মশাই বলবেন একটু। এই তাহলে আমাদের মাধ্যমিকের 6 দিনের পরীক্ষা শেষ হয়ে গেল। মাধ্যমিক হলো 2 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, এই মোট 6 দিন পরীক্ষা। আর 12 হলো 13 দিন। এই হচ্ছে আমি মতলব অ্যাবস্ট্রাক্ট অফ এক্সামিনেশন রুটিন এগুলো সম্বন্ধে বললাম। এখন ডিটেলস আপনারা অন্য প্রশ্ন যদি হয়ে গেছে কন্টিনিউ কম্পার্টমেন্ট, যদি তাদের ক্ষেত্রে কি কোনো সুযোগ সুবিধা, বা যদি সবাই তো এক্সামিনেশন পাস করতে পারে না, ফেল করলে তারা সিবিএসসি প্যাটার্নে চলে যাবে, স্কুল থেকে বলা আছে, তাদের ক্ষেত্রে কি হবে? না না, স্কুল থেকে বলা আছে ব্যাপারটা এরকম না। ধরুন আমার একটা বাই করা এইচএস, হ্যাঁ, বা ধরুন কাকরাবল, হ্যাঁ, ওই স্কুলটা এখন বিদ্যাজ্যোতি হয়েছে। তার পুরানো গত বছর যেই নামে ছিল স্কুলটা, তখন ওই নামের যখন স্টুডেন্ট গতবার ফেল করেছে, আমার কাছে কিন্তু ওই নামে ওই স্টুডেন্টটা কন্টিনিউ হিসাবে থাকবে। যে স্টুডেন্টটা টিবিএসসির আন্ডারে পরীক্ষা দিয়েছে, ও তো এখন সিবিএসসিতে যেতে পারবে না, ও কন্টিনিউ হিসাবে থেকে যাবে যতদিন না সে ক্লিয়ার করতে পারে। এতে করে আপনি দেখবেন আমাদের যে স্কুলের যে সংখ্যা, অ্যাকচুয়াল স্কুলের সংখ্যা হচ্ছে 1115 মাধ্যমিকে, কিন্তু এক একটা স্কুল বিল্ডিং একটাই, নাম আছে 2টা। আমি স্যার বোর্ডের একজনটা বলছি যে না, সেটা যে বোর্ডের প্রি এক্সামটা যেটা চলছে, যে এটাই উত্তীর্ণ হলে যে প্রি বোর্ড তো কন্টিনিউ কম্পার্টমেন্টালে দিতে হয় না। প্রি বোর্ড আলাদা, ও টেস্ট পরীক্ষার মতো। টেস্ট পরীক্ষা যেটা করছে ওইটা তো কন্টিনিউ কম্পার্টমেন্টাল স্টুডেন্টের দিতে হয় না, এটা তো শুধু রেগুলার এক্সটার্নাল ট্রেনিং। স্যার প্রশ্ন করতে নেই একটু, সেই বিষয়টা কীভাবে দেখতে হবে? না, এই বিষয়ে আমাদের মন্তব্য করার কিছু নেই। প্রি বোর্ডের যে পরীক্ষা হয়, এর সাথে বোর্ড কোনো যুক্ত না। প্রি বোর্ড পরীক্ষা পুরোপুরি রাজ্য সরকারের শিক্ষা বিভাগ, ওরাই পরীক্ষা নেন। বোর্ড অটোনোমাস আলাদা, আমরা ফাইনাল পরীক্ষার সাথে যুক্ত আছি। প্রি বোর্ড পরীক্ষা আমাদের আগে যে টেস্ট পরীক্ষা হতো, সেই টেস্ট পরীক্ষার মতো। প্রি বোর্ড পরীক্ষা রাজ্য সরকারের শিক্ষা বিভাগ, ওরাই ব্যবস্থা করেন, ওরাই সব দায়িত্বে থাকেন। আর ওদের যদি কৃতিত্ব হয়, ভালো হয়, সে তাদেরই প্রাপ্য। যদি কোনো স্লিপ কিছু হয়, সেটা ওরাই ঠিক করবেন। এটা বোর্ড কোনো অবস্থায় যুক্ত না। স্যার নতুন যে ভেন্যুগুলো নতুন হয়েছে, তার মধ্যে কি কলেজ আছে বা কলেজ না না, কলেজ না, কলেজ সবকিছু সব